আসসালামু আলাইকুম। আমি জনি। আজ আমরা রওনা হলাম নবাবগঞ্জ যাওয়ার জন্য। এখন শীতকাল। শীতকালে নবাবগঞ্জের গ্রামের সাইডে খুব সকালে আমরা হাঁটতে বের হব এবং নবাবগঞ্জের গ্রামের সুন্দর প্রকৃতিটা আপনাদেরকে দেখাবো। If you're reading this now, odds are I've already left town. A few cities and আমরা এখন যাচ্ছি সংসদ ভবনের সামনে দিয়ে। সকাল টাইম, তাই যানজট কম, সুন্দর লাগতেছে পরিবেশটা। your house. খুব অল্প সময়ের মধ্যেই আমরা নবাবগঞ্জ পৌঁছে যাব। খুব বেশি সময় লাগবে না। শীতকাল, রাস্তায় গাড়ি ঘোড়া কম, যানজট কম। খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব নবাবগঞ্জ। And a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে আমরা হাঁটতে বের হয়েছি। আমাদের নবাবগঞ্জ প্রচুর কুয়াশা, চতুর্পাশ প্রায় অন্ধকার। ভালো লাগতেছে না অনেক কুয়াশার মধ্যে হাঁটতে। গাড়িটা একটু দূরে গেলে আর দেখা যাবো না, তাই না? আসসালামু আলাইকুম। এই যে দেখো লাউ, লাউ ফুল না? হুম, আমরা নবাবগঞ্জ আসলে সকালে এদিকে হাঁটতে আসি। এরকম কুয়াশা সব সময় থাকে না। এবার শীত অনেক। হ্যাঁ, এরকম শীতে তেমন একটা আসা হয় না। তো ভাল লাগতেছে এবার শীতে আইসা। হ্যাঁ, শীতের মজা শীতেই, তাই না? আগে তোমার হয়েছে কি, আগে কিন্তু আমার ঠান্ডা লেগে যেত অল্পতেই, কিন্তু এখন আল্লাহ মনে একটু ধৈর্য ক্ষমতা বাড়াই দিছে আমারে। হ্যাঁ, আমি পুরো ঠান্ডা পানি দিয়ে উজু করলাম। না না, আমার একটা কনফিডেন্স কাজ করতেছিল যে পারুম, এই কারণে আর কি করিনি। কিচ্ছু দেখা যায় না, গাছ গাছালি সব অন্ধকারে। হ্যাঁ, গাছি ভাই হইলে কাজ হইতো না। গাছি ভাই সব হারাই গেছে, নবাবগঞ্জ আর গাছি নাই। আমাদের একটা গাছি ভাই ছিল, সেও মানে মানে একটাই ছিল রাজপাড়া। হ্যাঁ, কাছ থেকে সবাই মানে গাছ চুরাইতো বা গাছ ই করতো, রস নিত। কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। আমাদেরই ছিল, এই কাকার অত্যাচারে কাটা হয়েছে। একদম অন্ধকার হয়ে গেছে কুয়াশায়। আমরা কিন্তু চকের মাঝখান দিয়ে হাঁটতেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে একটা গাড়ি গেলে একটু পরে আর গাড়িটা দেখা যায় না, অন্ধকার হয়ে যায়।
ওই দেখা যায় না। তুমি গাড়ি একটু কালো ধোয়াও ছাড়ছে না? জবা ফুল। এটা হচ্ছে গান্দা ফুল না? দেখো। গান্দা ফুলগুলা খুব সুন্দর লাগতেছে কিন্তু জানো ক্যামেরায়। কি এগুলা? ও, আমরা এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে বাগান বিলাস। এটা রাজপাড়ার ভিতর দিয়ে একদম চকের মাঝখানে এই বাগান বিলাস এই জায়গাটার নাম। অনেক দিন পর শীতের সকাল, অনেক ঘন কুয়াশা, এরকম একটা সুন্দর সময় কাটাচ্ছি বাগান বিলাসে। আর বাগান বিলাসের সেই বাগানটা কিভাবে সাজিয়েছে ফুল ও ফলের গাছ দিয়ে ভরা এই বাগান বিলাস, সেটা আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই বাগানের সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো। এই বাগান বিলাসের ঠিক মাঝখানে তৈরি হচ্ছে একটি সুইমিং পুল। ভাবতেই অনেক ভালো লাগে যে এই সুইমিং পুলটা যখন সম্পূর্ণ হবে তখন একদম ন্যাচারাল একটা সবুজ প্রকৃতির মাঝখানে সুইমিং করতে কতটা ভালো লাগবে উপলব্ধি করার চেষ্টা করছি। যে যারা একদম সবুজের মধ্যে সময় কাটাতে চান
এই বাগান বিলাসটা ওইরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। হয়তো কমপ্লিট হলে আপনারা এখানে আসে এই সবুজ সুন্দর ফুলে ফলে ভরা বাগানের মাঝখানে সুইমিং করতে পারবেন, বিভিন্ন ফলের জুস খেতে পারবেন, যেগুলো একদম এই গাছে এখান থেকে হয়। এরকম চিন্তা ভাবনা করে এই জায়গার মালিক কাজ করছে। গ্রামের ভিতরে এত সুন্দর একটা চিন্তা ভাবনা করে সে কাজটা করছে দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন একটা গ্রামের মানুষ সে মনের দিক থেকে কতটা আধুনিক হলে এরকম একটা সুইমিং পুল করার চিন্তা ভাবনা করেছে। ইনশাল্লাহ এটা যখন কমপ্লিট হবে তখন এখানে সুইমিং করব এবং আপনাদেরকে দেখাবো আমি নেক্সট টাইম যখন এটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। এই বাগানটার মধ্যে অনেক ফলের গাছ বোনা হয়েছে। এটার যিনি মালিক উনি আমাকে দেখাচ্ছে অনেক ধরনের ফলের গাছ এখানে বোনা হয়েছে এবং অনেক কষ্ট করে উনি নিজে হাতে এই গাছগুলা সব বুনে এবং যত্ন নেয়। অনেক বড় একটা জায়গা জুড়ে ফুল এবং ফলের গাছ দিয়ে এই বাগানটা সাজানো হয়েছে। ও চর্চা করতেছে না কি যাতে সুন্দরভাবে হয় গাছগাছালিগুলো না। লেবু গাছ অনেক না, লেবু গাছ কমলা গাছ। আসলে আমরা যখন বাড্ডা থাকি এরকম সকাল কুয়াশা ভেজা সকাল এরকম একটা বাগানের মধ্যে এগুলো আসলে কল্পনাই করি শুধু। আজকে খুব ভালো লাগতেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। খুব সকালবেলা এরকম ফুল এবং ফলের বাগানের মধ্যে হাঁটতেছি, এখানকার যে ভালো লাগাটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না। খুব সকালে একদম কুয়াশা ভেজা সকাল, হ্যাঁ, অনেক ফুলের বাগান, অনেক ধরনের ফুল গাছ, অনেক ধরনের ফল গাছ, আর পরিবেশটাই অন্যরকম, ভালো লাগার মতো একটা পরিবেশ। কত রকম ফুল গাছ যে বোনা হয়েছে, গাছে লেবু ধরে আছে, মাশাআল্লাহ। অনেক লেবু গাছ বুনছে, থোকায় থোকায় লেবু ধরছে। মানুষের মন ভালো রাখতে হলে এইরকম সুন্দর প্রকৃতির মধ্যে সময় কাটানো দরকার আমার মনে হয়। আর একটা মানুষের যখন মনটা ভালো থাকে তখন সে সুস্থ থাকে, সহজে কোনো অসুস্থতায় তাকে আক্রান্ত করতে পারে না। শুধু মেডিসিনের উপরে নির্ভরশীল না হয়ে আমাদের প্রত্যেকের উচিত মাঝে মধ্যে এরকম
সবুজ প্রকৃতির সাথে মিশে যাওয়া। আমার মনে হয় একজন মানুষ মানসিকভাবে যখন সুস্থ থাকে তখন সে সব দিক থেকেই ভালো থাকে। এটার নাম বাগান বিলাস। নাম বাগান বিলাস। ওই ফুলটা দেখো জানি, ওই যে দেখো ছোট। ও, এই গাছ ঢাকা মাঝে মধ্যে আসে। ক্যামেরা সেই আসতেছে দেখো, ওরে ভাই তো সুন্দর লাগতেছে। ছোট ফুলটা তো ক্যামেরা বড় করে নিচ্ছি। আল্লাহ ভরসা এই করো, আবার ভুলে দাও জায়গাটার। সোনিয়া নিল কি ফুল গাছ এটা না? হুম, এই ফুল গাছ নিল সোনিয়া না? কি ফুল গাছ ভাই? এই যে কলা ফুল কুমড়া ভালো ছিল, মাটি আছে না বুঝি হয়ে যাব ও আর না তো এটা নিয়ে জুবাইটা কি নিছো? এই যে কি ফুল, ও তো মুতা ও তো আর খালি টাকা দেনা ফুল বলা। প্রিয় দর্শক, এখন আমি বাগান বিলাস থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে বাগমারা হয়ে রাজপাড়ার ভিতর দিয়ে একদম দুহারে যে শেষ হয়েছে। তো আমাদের এত দূর আজকে আমরা যাব না। এইখানে ঠিক দুহার এবং নবাবগঞ্জের মাঝামাঝি চকের মাঝখানে একটা ইট খোলা আছে। এই ইট খোলাটা আমরা দেখছি ঘুরে ঘুরে, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে অনেক ইট তৈরি হয়, এখান থেকে অনেকে পাইকারি দামে ইটগুলা কিনে নিয়ে যায়। তা আমরা এই পথ দিয়ে যখন নবাবগঞ্জ আসি, সকালবেলা একটু হাঁটতে আসি, ভাল লাগে। সকালবেলা একটু নিরিবিলি থাকে পরিবেশটা। এই ইট খোলাতে যারা কাজ করে কঠোর পরিশ্রম করে, অনেক ঘাম ঝরিয়ে তৈরি হয় আমাদের বাড়ি বানানোর জন্য ইট। এখানে যে ইটগুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে কাঁচা ইট। এই ইটগুলা এখান থেকে রোদে শুকানোর পরে একটু শক্ত হলে তারপরে কয়লায় পুড়ে হয়ে যাবে ইট। তো আমরা এভাবেই সময় কাটাচ্ছি ঘুরে ফিরে। যা সামনে পড়তেছে সব কিছুই ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের।
প্রিয় দর্শক, আমরা এখান থেকে এখন যাব আবার চকে। চকে আইরিনদের কিছু জমি আছে। আইরিনের বাবা দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বাংলাদেশে এসে অবসর সময়গুলা উনি নিজের জায়গায় সবজি বাগান করেছেন, সেটা দেখার জন্য চলে আসলাম আমরা। এটা হচ্ছে আইরিনদের বাগান না? এখানে অনেক গাছ বুনছে আইরিনের বাবা। টমেটো, আলু থেকে শুরু করে লাউ গাছ, সব ধরনের। গাছের মধ্যে একদম সার ছাড়া এগুলো। সবজি তোলার জন্য আসছি, ওই পাশে আবার আছে। চোখের বাতাস কি যে ভাল লাগে এগুলা, মানে সত্যি কথা কি জানো, হ্যাঁ, হ্যাঁ। ঢাকা পয়সা না, এগুলা কল্পনা করি আমরা। এই যে ক্ষেতের পাশ থেকে যে একটা বাতাস আসে না, অনেক ভাল লাগে না? সবুজ একদম সুন্দর। দাঁড়া, বিভিন্ন যে দেখো এই যে ই করতেছে, লাউ এখানে তো আছে, এই যে ছোট ছোট লাউ। ও, এই যে এই লাউ দিছিল আমাদের না? মাশাআল্লাহ, অনেক সুন্দর না? লাউ ধরছে অনেক। এই ওপেন জায়গার মধ্যে যে লাউ মাছ, আগে আমরা লাউ খাইতাম হচ্ছে তোমার শৈল মাছ দিয়ে, জানো? অনেক ভালো লাগবে। আসলে তোমার আব্বা খুব ভালো একটা উদ্যোগ নিছে, তার খুব ব্যস্ত সময় কাটে এগুলা নিয়ে। এই যে একটা, তাও তো এখানে এখনো যে আছে খালি জায়গার মধ্যে। দাঁড়াও, আমি আইসা নেই শোনে, আমি আইসা নেই, তারপর উঠায়ও। হ্যাঁ, এই যে লাউটা একটু বড় হয়েছে। নিচের ফুলগুলাও কিন্তু সুন্দর আছে না? কলমি ফুল, এগুলো হচ্ছে কলমি ফুল গাছ। কলমি গাছে এত সুন্দর ফুল হয়, আমি জানতাম না কিন্তু। না, আমি দেখি নাই। এটা হলো তোমার ধান ক্ষেত। আচ্ছা, ও তাহলে আর এই দিক থেকে হচ্ছে ওই পর্যন্ত অনেক, জমিটা পাঁচপাখির উপরে, ও পাঁচপাখি আর কি পুরোটা সম্পূর্ণটা। অনেক বড় জায়গা, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় জায়গা। এটা হলো ধান কাইটা ফেলছে না? ধানগুলো না হইতেছে, না না এগুলা হালি, এগুলাই নিয়ে ছড়া ছড়া আলাদা করে বুনবে। ও কতদিন ধান ক্ষেতের একটা ঘ্রাণ আছে, বুঝছো? ধানের গাছ এটা। হ্যাঁ, আমি অল্প অল্প করে নিয়ে, হ্যাঁ, আমি ছোটবেলা কি করতাম, রামপুরা না তখন ছোট ছিলাম না, ধান ক্ষেতের ভিতর দিয়ে দৌড়াইতাম, বুঝছো? অনেক সময় আমার মুখের মধ্যে কাইটে কুটে দিত গা, ওই জায়াতের মতো যখন ছিলাম। চকের বাতাসে মন জুড়ে দিতেছে রে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে মূলা উঠানোর ভিডিওটা নেই, আসো। ও
দাঁড়াও এসে নি। এমনি যদি নষ্ট হয়ে যায় তাহলে উঠায়ও না। উঠছে? দাঁড়াও দাঁড়াও অলরাউন্ডার দাঁড়াও। কাছে টান দিবে যে পাবো ঘোরা সহ সাবাস, সোনিয়া একটা মূলা সুনিয়া বুঝা উঠাইতে পারছে। না যে রাখো জুবাই আরো সুন্দর করে উঠাইতে পারি ঘোরা সহ জুবাইদা ভাঙা পাইছে, উঠছে মোটামুটি, কিন্তু একটু ভাঙছে হালকা না আগাটা, ওইটা আর বের করতে পারবা না, নিচে পড়ে গেছে। কিছু ব্লগ দেখি বুঝছো, এরকম ওরা করে কি বিদেশি মেয়েরা, আরেকটা ব্লগার দেখলাম ওই ছাদের উপরে বাগান বানাইছে এত সুন্দর করে। ঢাকা তো আমাদের বাড়ির উপরে বাগান, বাগান করছে তো খুব সুন্দর করে, আর ছাদটারে খুব সুন্দর ডেকোরেশন করছে। আমাদের বাসার উপরেও তোমার ছাদ বাগান আছে। হ্যাঁ ড্রাগন গাছ আম গাছ বাকি নাই আর ওটা নিচে পড়ে গেছে। একবার লাগাইছিল এই জায়গায় বুঝছেন, ফলন ভালো হয় না। হুম। পরে এরপর আর লাগাইনি, তার সরষে না হইলে কি হতো, তেলটা ওই দিকে দিতে পারতো। এই বান্ধবী এর মাথায় পাতা কি যে খালাই দিন এইখানকার লাল শাকের কালার গুলা দেখছো কত সুন্দর। এটা কি শাক? এই পর্যন্ত থেকে থাকা এগুলো পালং শাক, তারপর ওই অতটুকু হচ্ছে লাল শাক। ও, আর এই পুকুরে মাশাআল্লাহ মোটামুটি ভালোই মাছ হয়। এটার মধ্যে না? হ্যাঁ ওই যে ওই যে ওই যে ডাঙাটা দেখতেছেন না ভাই, হ্যাঁ, ওটা লাল শাকের কালারটা না অনেকদিন পরেই কালারটা পাইলাম, তো অন্য অন্য জায়গায় দেখছি হ্যাঁ কেমন যেন ফেড হয়ে যায় কালারটা, তো এখানকার একদম পরিষ্কার তো কালারগুলো। আবার একটু করে সবাইকে নিয়ে লাগায় যাতে সে নিজেও খাইতে পারে। হুম হুম হুম, না খুব ভালো উদ্যোগ নিছে সে, নিজের জায়গার নিজের ফসল, কোনো সার টার ছাড়া। ওই যে এই সমস্যা কি পানি দেওয়ার প্রসেসটা নেই, একটু কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। একটা মোটর টোটর লাগাই নিতে পারতো তাহলে মনে করেন, হ্যাঁ। এদিকে তো ইলেকট্রিসিটি নাই বুঝছেন না, আবার মোটর লাগাইলেও তো তোমার সমস্যা, চুরে নিয়ে যাবো রেখে গেলে। ওই প্রতিদিন আইসা দেখা যায় যে লাগাই লাগাই তারপর পানি। আই রে ওই ডাঙ্গাটা না চিলমিক করতেছে দেখো। আমার মেয়ে আবার উঠে গেছে তো কান্নাকাটি শুরু করে দিছে। আসেন ভিতরে আসেন। হ্যাঁ চলো।
আমার ননসের বাসায় ঢুকছি। এটা হচ্ছে আইরিনের ননাসের বাড়ি। আমাদের ঘোরাঘুরি শেষ পর্যায়ে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব, তারপরে খাবো শীতের পিঠা। অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, সামনেই বাড়িটা পড়লো, আইরিনের ননাসের বাড়ি। এই বাড়ির মানুষ সবাই দেশের বাইরে থাকে, তাই ভিতরে যাব না। আমরা চলে আসলাম সোনিয়াদের বাসায়। এখন সোনিয়ার ভাবি অনেক কষ্ট করে দেশের খাঁটি দুধ, খাঁটি গুড় দিয়ে তৈরি করা ভিজেনা পিঠা বানিয়েছে আমাদের জন্য। তা আমরা তো অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ক্ষুধা লেগেছে, তো এখন খাবো ভিজেনা পিঠা। এরপরে আরও রয়েছে ভাপা পিঠা। খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যার পরে আবার আমরা যাব একটু নবাবগঞ্জ। নবাবগঞ্জ খুব মজার একটা হালিম বিক্রি হয়, নবাবগঞ্জে ওই হালিমটা খাবো। এরপরে আমরা শেষ করে দিব আজকের ব্লগটা এখানে। সবাই ভালো থাকবেন, যারা অনেক সময় নিয়ে অনেক ধৈর্য নিয়ে দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নবাবগঞ্জ আসলে আমরা এই হালিমটা সব সময় খাই, খুব মজার একটা হালিম। আমরা আবারও বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাবি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসি, তুমি দাঁড়াও।